হাদিস নম্বর 6119। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একত্রিত করবেন। তখন তারা বলবে, আমাদের জন্য আমাদের রবের কাছে যদি কেউ শাফায়াত করত, যা স্থান থেকে আমাদের উদ্ধার করত। তখন তারা সকলেই আদম আলাইহিস সালামের কাছে এসে বলবে, আপনি ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা স্বহস্তে সৃষ্টি করেছেন, আপনার মাঝে নিজে থেকে রূহ ফুঁকে দিয়েছেন এবং ফেরেশতাদের হুকুম করেছেন তারা আপনাকে সিজদা করেছে। অতঃপর আপনি আমাদের জন্য আমাদের প্রভুর কাছে শাফায়াত করুন। তখন তিনি বলবেন, আমি তোমাদের জন্য এই কাজের উপযোগী নই এবং স্বীয় অপরাধের কথা উল্লেখ করবেন। এরপর বলবেন, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, যাকে আল্লাহ প্রথম রাসূল হিসাবে প্রেরণ করেছেন। তখন তারা তাঁর কাছে আসবে, তিনিও স্বীয় অপরাধের কথা উল্লেখ করে বলবেন, আমি তোমাদের জন্য এ কাজের উপযোগী নই, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও, যাকে আল্লাহ তাআলা খলিল রূপে গ্রহণ করেছেন। অতঃপর তারা তার কাছে আসবে, তিনিও স্বীয় অপরাধের কথা উল্লেখ করে বলবেন, আমি তোমাদের এই কাজের উপযোগী নই, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও, যার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছেন। তখন তারা তার কাছে আসবে, তিনিও বলবেন, আমি তোমাদের জন্য এই কাজের উপযোগী নই এবং স্বীয় অপরাধের কথা উল্লেখ করবেন। তিনি বলবেন, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। তারা তার কাছে আসবে, তখন তিনিও বলবেন, আমি তোমাদের জন্য এই কাজের উপযোগী নই, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, তার পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। তখন তারা সকলেই আমার কাছে আসবে, তখন আমি আমার রবের কাছে অনুমতি চাইব। যখনই আমি আল্লাহ তাআলাকে দেখতে পাবো, তখন সিজদায় পড়ে যাব। আল্লাহ তাআলার যতক্ষণ ইচ্ছা আমাকে এই অবস্থায় রাখবেন। এরপর আমাকে বলা হবে, তোমার মাথা ওঠাও, সওয়াল করো, তোমাকে দেওয়া হবে। বলো, তোমার কথা শ্রবণ করা হচ্ছে, শাফায়াত করো, তোমার শাফায়াত কবুল করা হবে। তখন আমি মাথা উত্তোলন করব এবং আল্লাহ তাআলা আমাকে যে প্রশংসার বাণী শিক্ষা দিয়েছেন তার মাধ্যমে তাঁর প্রশংসা করব। এরপর আমি সুপারিশ করব, তখন আমার জন্য সীমা নির্ধারণ করে দেয়া হবে। অতঃপর আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে বেহেশতে প্রবেশ করিয়ে দেব। এরপর আমি পূর্বের ন্যায় পুনরায় তৃতীয়বার অথবা চতুর্থবার সিজদায় পড়ে যাব। অবশেষে কুরআনের বাণী মোতাবেক যারা অবধারিত জাহান্নামী, তাদের ব্যতীত আর কেউই জাহান্নামে অবশ্যই থাকবে না।